হাই এভরিওয়ান, আমি রাজু আরবিরাজ। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ থেকে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের উপর কোর্স চালু হলো। ইতিমধ্যে এই চ্যানেলে অনেকগুলো বিষয়ের উপরই ভিডিও তৈরি করা হয়েছে, তো তোমরা ভিডিওগুলো দেখে নিজেদের স্কিল ডেভেলপ করে নিতে পারো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আজকের ক্লাসটিতে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই বিষয়গুলো বোঝার আগে প্রথমে আমাদের কিছু বেসিক জানতে হবে। বেসিক বলতে এখানে সর্বনাম কি, এই জিনিসগুলো যদি আমি না জানি, ঠিক আছে, বা আমরা না জানি, তাহলে এই অধ্যায়ের এই সমস্ত বিষয়গুলো আমরা ভালো করে বুঝতে পারবো না। তো এই অধ্যায়ের বেসিকগুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে? তো এগুলো আমরা এখন বিস্তারিত জেনে নিব, ক্লিয়ার? তারপর আমরা এই সমস্ত বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আসা যাক, সর্বনাম কি? নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে, ক্লিয়ার? অর্থাৎ সর্বনামের ইংরেজি মিনিং হচ্ছে প্রনাউন, ঠিক আছে? যেমন দেখো, হস্তি প্রাণী জগতের সর্ববৃহৎ প্রাণী, তার শরীরটা যেন বিরাট এক মাংসের স্তূপ। এখানে তার শব্দটি দেখো ইউজ করছি, তো তার বলতে কাকে বোঝানো হয়েছে? এই হস্তিটাকে বোঝানো হয়েছে। তো হস্তি হচ্ছে একটি নাম। তো নামের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় তাকে কি বলে? প্রনাউন বা সর্বনাম। তো এখানে তার শব্দটি কি? সর্বনাম, ক্লিয়ার? একইভাবে আরেকটি এক্সাম্পল দিচ্ছি, দেখো, কবির ক্লাসের মেধাবী ছাত্র। এখন দ্বিতীয় বাক্যে বলছি সে প্রতিদিনই স্কুলে আসে। এখন দেখো, সে কাকে বোঝানো হয়েছে? কবিরকে। তো সে শব্দটি কি? একটি সর্বনাম বা প্রনাউন, ক্লিয়ার? এখন সর্বনাম তিন প্রকার। তো দেখো, এই সমস্ত বিষয়গুলো আমি লেখার কারণ কি জানো? তোমরা যেন এগুলো খাতায় নোট করে নিতে পারো, ক্লিয়ার? তো তোমরা অবশ্যই ভিডিওটি পজ দিয়ে বিষয়গুলো নোট করে নিবা। তো দেখি আমরা সাধারণ সর্বনাম কি। যে সর্বনামগুলো আপন পরিবেশে অর্থাৎ ভাই বোন, বাবা মা, বন্ধু এবং ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলতে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? সাধারণ সর্বনাম বলে। যেমন দেখো, তুমি, তোমরা, সে, তারা। তো আমাদের পরিবারের ভাই বোনদের সাথে কিন্তু আমরা তুমি করে কথা বলি, ঠিক আছে? এবং আমাদের থেকে যদি বয়সেও বড় হয় পরিবারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কি করি? তুমি শব্দটি ব্যবহার করি। তবে যারা আমাদের থেকে বয়সে বড় ভাই বোন তাদেরকে আপনি বলাটাই বেস্ট প্র্যাকটিস, ক্লিয়ার? বাবা মাকেও আমরা কি করে কথা বলতে পারি? তুমি করে কথা বলতে পারি, ক্লিয়ার? তো বাবা মা যেহেতু বড় আমাদের থেকে বয়সে, সেই ক্ষেত্রে আপনি বলাটাই বেস্ট, ক্লিয়ার? বন্ধু এবং ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলতে কি ব্যবহার করব? অবশ্যই আমরা তুমি ব্যবহার করব। ঘনিষ্ঠজনের ক্ষেত্রে যদি ঘনিষ্ঠজনরা বড় হয় সেই ক্ষেত্রে আপনি বলাটা বেস্ট, ক্লিয়ার? এখন আমরা মানি সর্বনামটা দেখি। যে সর্বনামগুলো বয়সে বড় কিংবা অপরিচিত কারোর সাথে কথা বলতে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? মানি সর্বনাম। যেমন ধরো, একজন অপরিচিত ব্যক্তির সাথে কথা বলবো, সেক্ষেত্রে কি তুমি করে কথা বলবা? না, তোমাকে অবশ্যই আপনি করে কথা বলতে হবে, ক্লিয়ার? যারা আমাদের থেকে বয়সে বড় অথবা আমাদের শিক্ষক, তো আমরা সাধারণত শিক্ষকের সাথে কিভাবে কথা বলি? আপনি করে কথা বলি, ক্লিয়ার? তো এই সমস্ত সম্মানী ব্যক্তিদের ক্ষেত্রে অথবা বয়সে যারা বড় অথবা অপরিচিত ব্যক্তিদের সাথে আমরা কি করে কথা বলবো? আপনি, আপনারা, তিনি, তারা। এখন উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে, দেখো, সাধারণ সর্বনামে দেখো তারা শব্দটি আছে, আর মানি সর্বনামও কিন্তু তারা শব্দটি আছে। পার্থক্য কেবল চন্দ্রবিন্দুতে, ক্লিয়ার? তো এই বিষয়টি খেয়ালে রাখো, পরবর্তীতে কাজে আসবে। এবং দেখি আমরা ঘনিষ্ঠ সর্বনাম কি। কারোর সঙ্গে অতি ঘনিষ্ঠতা বোঝাতে অথবা তুচ্ছ তাচ্ছিল্য করতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে কি সর্বনাম বলে? ঘনিষ্ঠ সর্বনাম। যেমন তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতে কি শব্দগুলো ইউজ করো? তুই, তোরা, ঠিক আছে? তবে যে সমস্ত বন্ধুরা ঘনিষ্ঠ না এতটা, তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই তুমি কথাটি বলবো, ক্লিয়ার? তুচ্ছ তাচ্ছিল্যর ক্ষেত্রে আমরা তুই কথাটা বলি, তোরা কথাটা বলি। তো বুঝতে পেরেছ? এখন আমরা বইয়ের পড়াগুলো পড়ব। আশা করি ভালো করে বইয়ের পড়াগুলো বুঝতে পারবা, কারণ আমাদের বেসিক ক্লিয়ার হয়েছে। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। এখানে বলছে নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে, এসব পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করবে তা পরিকল্পনা করো এবং অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। তো এখন আমরা পরিস্থিতি 1 দেখব।
দেখো একজন পরিচ্ছন্ন কর্মী মেঝেটা পরিষ্কার করছে এবং একটি ছেলে জুতা পায়ে প্রবেশ করছে। এর ফলে কি হচ্ছে, জুতাতে লেগে থাকা ময়লা এবং এর ছাপ এখানে দেখো পড়েছে। ক্লিয়ার? তো দেখি কি বলছে। আজ তুমি ও তোমার সহপাঠী সবার আগে ক্লাসে চলে এসেছ। ক্লাসরুম একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে এবং মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে, যা তুমি খেয়াল করোনি। ভেজা মেঝেতে তোমার জুতার ছাপ পড়াই বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ওই জায়গাগুলোতে আবার মুছে দিতে থাকলেন। এ অবস্থায় তুমি তাকে কি বলবে এবং কিভাবে বলবে? তো চলো দেখি এর আনসারটি কি হতে পারে। আমরা অবশ্যই পরিচ্ছন্ন কর্মীর সাথে বিনয়ের সাথে কথা বলবো, অর্থাৎ এভাবে বলবো, আপনি মেঝেটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, আমি খেয়াল করিনি, যার জন্য মেঝেটা নোংরা হয়ে গেছে। দয়া করে আপনি আমাকে ক্ষমা করেন, ঠিক আছে? তারপর আমরা পরিস্থিতি 2 দেখি কি বলছে তারা। বিশেষ প্রয়োজনে মাকে নিয়ে আত্মীয়ের বাড়ি যেতে হবে, সেখানে আগে কখনো যাওয়া হয়নি। সেই আত্মীয়রা তাকে তোমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, ওই জায়গায় কিভাবে যাবে আর ঠিকমতো পৌঁছানোর পর কার কার সাথে যোগাযোগ করবে? তো কিভাবে বলতে পারি, আপনি কি দয়া করে বলবেন আমাদের কিভাবে আসতে হবে? তারপর পৌঁছানোর পর কি বলবো? আত্মীয়ের বাড়িতে যারা আমার থেকে বয়সে বড় তাদের সাথে আপনি করে সম্বোধন করব, এবং যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে কি বলে সম্বোধন করব? তুমি বলে সম্বোধন করব। ক্লিয়ার? তো এখন পরিস্থিতি 3 দেখি। দেখো, বিদ্যালয়ে আসার পথে জানতে পারলাম তোমাদের স্কুলের একজন শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হতে যাচ্ছে। এ নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলেন এবং সিদ্ধান্ত হলো যে তোমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করবে। এখন বন্ধুরা মিলে কার কার সাথে যোগাযোগ করবে ও কি বলবে? তো এর আনসারটি আমরা দেখে নিই। বাল্যবিবাহ প্রতিরোধের জন্য প্রথমেই আমরা স্কুলের প্রধান শিক্ষক অথবা শ্রেণী শিক্ষকের সাথে কথা বলবো এবং তাদেরকে অবশ্যই আপনি করে সম্বোধন করব। যেমন, আমাদের স্কুলের এক সহপাঠী বাল্যবিবাহের শিকার হচ্ছে। আপনি বা আপনারা দয়া করে যত পদক্ষেপ নেন। আপনি বা আপনারা কেন ইউজ করেছি? কারণ তারা সম্মানীয় লোক অথবা আমাদের থেকে বয়সে বড়। সো এই সর্বনামগুলো কোন ধরনের? মানি সর্বনাম। ক্লিয়ার? তখন তিনি বা তারা প্রশাসনের কাছে যে যথাযথ ব্যবস্থা নেবেন। এখন উল্লেখযোগ্য যে তারা শব্দটা কিন্তু আমি উপরে চন্দ্রবিন্দু দিয়েছি, কারণ তারা শব্দটি হচ্ছে মানি সর্বনাম। মানি সর্বনাম আমরা কোন সময় ইউজ করি? সাধারণত সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে বা বয়সে যারা আমাদের থেকে বড় তাদের ক্ষেত্রে। তো দেখি কি বলছে। তখন তিনি বা তারা প্রশাসনের কাছে যে যথাযথ ব্যবস্থা নেবেন অথবা প্রশাসন কিংবা পুলিশকে প্রয়োজনে সাক্ষী দিব। ক্লিয়ার? দেন পরিস্থিতি 4। ঠিক আছে, বিদ্যালয়ের একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে। সে ও তার পরিবার এ এলাকায় কিছুদিন আগে এসেছে। তোমার বিদ্যালয় এবং এলাকা সম্পর্কে তাকে কিভাবে পরিচিত করবে? এখন এই যে নতুন শিক্ষার্থী স্কুলে এসেছে, সে তো তোমার সাথে ক্লোজ না অথবা ঘনিষ্ঠ না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি তাকে তুই বলে বলতে পারবা না, তুমি বলে বলবা। ক্লিয়ার? তো দেখি এর আনসারটি কি হবে। প্রথমেই বলবো তোমার নাম কি, তোমার পরিবারের সবাই কি ভালো আছে। তারপর বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষকের পরিচয় এবং তারা কোন কোন বিষয়ের উপর ক্লাস করান সে সম্পর্কে বলবো বা বলা হবে। ঠিক আছে, এখানে বলবো। এবং এলাকার দর্শনীয় কিছু স্থান সম্পর্কে পরিচয় করানো। তাছাড়া বলতে পারি তুমি কি বিকালে আমাদের এলাকায় ঘুরতে যাবে। এখানে তুমি শব্দটি ইউজ করার কারণ হচ্ছে সে যেহেতু আমার সমবয়সী, এক্ষেত্রে তুমি শব্দটি ইউজ করা হলো। একটি বিষয় নিয়ে তোমার দুই বন্ধুর মধ্যে মতের পার্থক্য হয়েছে এবং তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। আমরা সাধারণত দেখি কোন একটা খেলায় সাধারণত বন্ধুদের মধ্যে কি হয়ে থাকে, তর্কাতর্কি হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ ছক্কা হয়েছে কি না নাকি 4 হয়েছে, এই নিয়ে সাধারণত তর্কাতর্কিটা চলে বেশি। বেশ কিছুক্ষণ ধরে এ অবস্থা চলাই তুমি এগিয়ে গেলে এবং তাদেরকে শান্ত করতে চাইলে তোমার ভূমিকা ও কথা কি হবে। তো দেখি এর আনসারটি কি হবে। আমি প্রথমেই তাদেরকে তুমি বলে সম্বোধন করব। কেন করব? কারণ তারা যেহেতু আমার সমবয়সী এবং নিরপেক্ষ অবস্থানে থেকে তাদের ঝগড়া লাগার কারণটা ভালো করে জানব এবং তাদেরকে বোঝাবো যে ঝগড়া করা ভালো না, এতে ক্ষতি ছাড়া কারোরই লাভ হবে না। তোমরা যেহেতু বন্ধু, একসাথে খেলাধুলা করো, সাময়িক ভুল বোঝাবুঝি হতেই পারে। এখন তোমরা ঝগড়া বন্ধ করে দাও। ঠিক আছে, তারপর আমরা পরিস্থিতি 6 দেখি কি বলছে। দেখো, আগুন লাগার দৃশ্য। ঠিক আছে,
তোমার কাছাকাছি এলাকায় আগুন লেগেছে, এরকম জরুরি অবস্থায় কার কার সাথে কিংবা কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে? তো দেখি এর আনসারটি কী হতে পারে। প্রথমে আমি চেষ্টা করব ফায়ার সার্ভিসের নাম্বার সংগ্রহ করা। যদি না থাকে সেক্ষেত্রে এলাকার বড় ভাইয়ের কাছে অথবা পাড়া প্রতিবেশীর কারোর কাছে থেকে নাম্বারটি সংগ্রহ করতে পারি, যেহেতু তারা আমার থেকে বয়সে বড়। আপনি বলে সম্বোধন করব, ঠিক আছে? যে দয়া করে আপনি ফায়ার সার্ভিসের নাম্বারটি দিতে পারবেন? নাম্বারটি নিয়ে ফায়ার সার্ভিসে ফোন দিব। তারা যেহেতু দেশের সেবায় নিয়োজিত অর্থাৎ সম্মানীয় ব্যক্তি, তাদের সাথে আপনি করে কথা বলবো। এভাবে বলতে পারি, আমার বুলতারা এলাকায় 7 নং ওয়ার্ডে আগুন লেগেছে, আপনারা কি দয়া করে দ্রুত আসবেন? তো বুঝতেই পারছেন আপনারা কেন ইউজ করেছি, কারণ তারা অপরিচিত এবং বয়সে বড়, অথবা তারা যেহেতু সম্মানীয় ব্যক্তি, এই ক্ষেত্রে মানি সর্বনাম ইউজ করা হয়েছে। তো তোমরা বুঝতে পেরেছ? যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। আমরা সাধারণত যোগাযোগের ক্ষেত্রে 3টি বিষয় বিশেষভাবে বিবেচনায় রাখি, যেমন বয়স, অর্থাৎ আমি যার সাথে কথা বলছি তার বয়স কী রকম। যদি আমার সমবয়সী হয় সেক্ষেত্রে তুমি ইউজ করবো, আর যদি আমার থেকে বড় হয় সেক্ষেত্রে কি ইউজ করবো? আপনি ইউজ করবো। ক্লিয়ার? তো সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগের ভিন্নতা পরিলক্ষিত হয়, অর্থাৎ ঘনিষ্ঠজন, আত্মীয় স্বজন কিংবা অপরিচিত ব্যক্তিদের সাথে যখন আমরা কথা বলি তখন কথার ধরন কিন্তু পরিবর্তন হয়ে কথাটি অথবা কথোপকথনটি কী হয়, সামনের দিকে এগোতে থাকে। যেমন মানসিক অবস্থাও যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। একটা ঘটনা দেখেছিলাম যে আগুন লেগেছে গ্রামের মধ্যে। এখন যার বাড়িতে আগুন লেগেছে তাকে যদি প্রশ্ন করি যে কিভাবে আগুন লেগেছে, কি কারণে আগুন লেগেছে, তোমরা কি আগুন লাগার সময় দেখতে পাওনি, ওই সময় তার মানসিক অবস্থা এমনিতেই খারাপ থাকে। তো ওই সময় এই সমস্ত প্রশ্নগুলো করা কিন্তু ঠিক না, ঠিক আছে? তো কিভাবে কোন প্রশ্নগুলো করলে সাধারণত তার মানসিক অবস্থা ভালো হবে, তো যোগাযোগের ক্ষেত্রে এটিও কি হয়, পরিলক্ষিত হয়। তারপর আসলো ভাষার মর্যাদার প্রকাশ। মানুষের সাথে কথা বলার সময়ে বয়স ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয়। ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি বয়স এবং মর্যাদা অনুযায়ী কি হয়, আমাদের সর্বনামগুলো চেঞ্জ হয়। কিন্তু তুমি, আপনি, তুই, সে, তিনি, ও এগুলো সর্বনাম শব্দ। সর্বনাম মূলত 3 প্রকার, আমরা কিন্তু অলরেডি জেনেছি। দেখছো এখন তোমরা কি সব কিছু বুঝতে পারছো? সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। তুমি করে বলা যায় ভাই বোনের সঙ্গে, ঘনিষ্ঠজনের সঙ্গে, বাবা মার সঙ্গে, বন্ধুর সঙ্গে, এগুলো সাধারণত সর্বনাম। আপনি করে বলতে হয় শিক্ষকের সঙ্গে, বয়সে বড় আত্মীয় স্বজনের সঙ্গে, অপরিচিত লোকদের সঙ্গে। ক্লিয়ার? এগুলোকে কি বলা হয়? মানি সর্বনাম। বুঝতে পারছো? তুই করে বলা হয় অতি ঘনিষ্ঠতা থাকলে। আবার কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করায় কথা বলার সময়ও কি ব্যবহার করা হয়? তুই ব্যবহার করা হয়। এগুলো ঘনিষ্ঠ সর্বনাম। ক্লিয়ার? মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয়, ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়। ক্রিয়া বলতে ইংরেজিতে ভার্ব, অর্থাৎ কোনো কিছু করাকে বোঝায়, কাজ করাকে বোঝায়। ক্লিয়ার? নিচে সর্বনাম অনুযায়ী করা ক্রিয়ার কয়েকটি রূপ দেখানো হলো। এখানে সর্বনামের একবচন ও বহুবচন 2টি রূপই দেওয়া হয়েছে। একবচন বলতে সিঙ্গুলার এবং বহুবচন বলতে প্লুরাল। অর্থাৎ একবচন বলতে একটি বোঝায়, বহুবচন বলতে কি একের অধিক বোঝায়। যেমন এখানে তুমি, তুমি শব্দটি কি একজনকে বোঝায়, অর্থাৎ একবচন। তোমরা, তোমরা বলতে কি অনেকগুলো মানুষকে বোঝায়, তো তোমরা শব্দটি কি হবে? বহুবচন। তো এই বিষয়গুলো কিন্তু ভালো করে জানতে হবে। তো দেখি কি বলছে। তুমি অথবা তোমরা করো, মানি সর্বনামে আমরা কি ইউজ করব? আপনি অথবা আপনারা। এখন ক্রিয়াটা কি ইউজ করব? এখানে করো বলা হয়েছে, তো মানির ক্ষেত্রে কি হবে? করুন, যেহেতু তারা সম্মানীয় ব্যক্তি বা বয়সে বড়। ঘনিষ্ঠর ক্ষেত্রে আমরা কি বলবো? তুই, তোরা, এগুলো আমরা জানি, কিন্তু ক্রিয়াটা কি হবে? তুই করিস, তোরা করিস, এভাবে বলবো না? নাকি তুই করুন এভাবে বলবো? অবশ্যই না, তুই করিস। ক্লিয়ার? তারপর তুমি করছ বা তোমরা করছ, মানির ক্ষেত্রে কি হবে? আপনি করছেন, আপনারা করছেন। ঘনিষ্ঠর ক্ষেত্রে তুই করছিস, তোরা করছিস। এটি দেখি আমরা, তুমি করেছ বা তোমরা করেছ, মানির ক্ষেত্রে তুমিটা কি হয়ে যাবে? আপনি করেছেন, ক্রিয়াটা হবে কি? করেছেন। তোমরাটা কি হয়ে যাবে মানির ক্ষেত্রে? আপনারা করেছেন। ঘনিষ্ঠর ক্ষেত্রে কি হয়ে যাবে? তুই অথবা তোরা করেছিস। তো এগুলো তোমরা পড়ে নিবা, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই নোট করবা এবং নোট করে করে পড়বা। তারপর এখানে দেখো, সে
মানির ক্ষেত্রে কি হবে তিনি, তারা, মানির ক্ষেত্রে কি হবে তারা, দেখো উপরে চন্দ্রবিন্দু কিন্তু হবে, ঠিক আছে। আর ক্রিয়াটা কি হবে, সে করে, তিনি করেন, তারা করে, তিনি করেন, ঠিক আছে। আমাদের রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, ক্লিয়ার। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। এখন দেখো এখানে কি বলছে, মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ। সর্বনাম ও ক্রিয়া শব্দগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে নিচের খালি জায়গায় লেখো। তো তোমরা কিন্তু মনোযোগ দিবা, ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট বোঝাটা। আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে, এখন তাকে কাকে বোঝানো হয়েছে, নানাকে, নানা কি একজন বয়স্ক ব্যক্তি। সো এই ক্ষেত্রে এখানে কি হবে, চন্দ্রবিন্দু। তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদরে হাসপাতালে গেল। এখন গেল হবে নাকি গেলেন হবে, সো এখানে হবে গেলেন, সম্মান দিয়ে কথা বলতে হবে। হাসপাতালে ডাক্তার বলেছিল, ছিল হবে নাকি ছিলেন হবে, ছিলেন, কারণ ডাক্তার কি সম্মানীয় ব্যক্তি। কয়েকদিন রোগীকে হাসপাতালে থাকতে হবে, ওই সময় তিনি 4 দিন হাসপাতালে ছিল। মানে আমার নানার সাথে কি আমি ছিল ভাবে বলবো কথাটা নাকি ছিলেন, সম্মান দিয়ে কথা বলতে হবে, ক্লিয়ার। মা হাসপাতালে থেকে নানার সেবা করত, করত নাকি করতেন, তো আমাকে কথাটা কিভাবে বলতে হবে, করতেন, ক্লিয়ার। তারপর একদিন বিকালে আমি বড় মামার সাথে হাসপাতালে গিয়েছিলাম নানাকে দেখতে। এত বড় হাসপাতাল আমি আগে দেখিনি। জরুরি বিভাগের সামনে একটু পরপরই রুগী আসছে, আর সেখানকার ডাক্তার নার্স যেসব রোগী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এখন নার্সরা কি সম্মানীয় ব্যক্তি না, তারা দেশের কি করে সেবা করে বা মানুষের সেবা করে। এক্ষেত্রে পড়ছে না, পড়ছেন, আমাকে বলতে হবে কি পড়ছেন। বেশি লোকের ভিড় দেখে দারোয়ান বারবার বলছে, বলছে না, এটি কি হবে বলছেন। তোমরা এখানে ভিড় করবে না, তোমরা না, এখানে কি হবে আপনারা, ঠিক আছে, এখানে কি হবে আপনারা, ক্লিয়ার। তোমরা এগুলো নোট করে নিবা, ওকে। তারপর দেখি নানা আমাকে দেখে খুব খুশি হলো, হলো না, কি হবে এটা হলেন, ঠিক আছে, হলেন। তবু তিনি বলল, তিনি বলল না, তিনি হবে কি বললেন, ক্লিয়ার, বললেন। দেন তুই আবার আসতে গেলে কেন, এখানে গেলে হবে না, কি হবে গেলে হবে, যেহেতু নানা কথা বলছে আমার সাথে। নানা আমাকে আদর করে তুই করে বলে, এখানে যেহেতু কথাটা আমি রিপ্লাই করছি, করে বলে না, এটি হবে বলেন, কারণ কথাটা আমি বলতেছি তো নানার হয়ে, ঠিক আছে। আমি ছোটবেলায় নানাকে তুমি করে বলতাম, এখন তাকে আপনি করে বলি। এখন এখানে দেখো তাকে, এখানে চন্দ্রবিন্দু হবে। আমি নানার কথার উত্তরে বললাম, নানা ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবে, যাবে না, কি হবে যাবেন, ক্লিয়ার তোমাদের। তো নেক্সট ওয়ান, খানিক বাদে একজন নার্স এসে নানাকে ওষুধ খাইয়ে গেল, গেল না, এটি কি হবে গেলেন। সে বললেন কাল নানাকে হাসপাতালে থেকে ছেড়ে দেবে। সন্ধ্যার আগে আগে বড় মামা যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। তারপর বলল, তারপর কি বলল হবে নাকি বললেন হবে, মানে এই কথাটা তো আমি বলতেছি। চলো, এখন চলো কথাটা কার, চলো কথাটা হচ্ছে মামার, তাহলে এটা কি হবে চল, কারণ মামা বড়, আমার সাথে কিভাবে কথা বলবে চলো করে, চল। এবার যাই, কাল সকালে আবার আসিস। আমি বললাম চলো মামা, চলো না, এটা কি হবে চলেন, ক্লিয়ার, কারণ মামা আমার থেকে বয়সে বড়, ওনার সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, চলেন মামা, ঠিক আছে। তো এখানে যে খালি ঘরগুলা দেখছো, এখানে এই সমস্ত বিষয়গুলার আনসার তোমরা লিখবা, ক্লিয়ার। এই যে এই খালি ঘরগুলাতে আনসারগুলো লিখবা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটা আমরা এখান থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।